এবং বীর শহীদদের নতমস্তকে জানাই আমাদের প্রণাম। কাজে এবং শত্রু মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী যে অভূতপূর্ব ও অসমসাহসী ভূমিকা পালন করেছে তার জন্য তাদের প্রতি শান্তির কেন্দ্র তৃণমূল কংগ্রেস জানায় প্রণাম ও কৃতজ্ঞতা। যারা শহীদ হয়েছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম ও শ্রদ্ধা জানায়। দেশ রক্ষার্থে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সেনা জওয়ান এবং শহীদদের নতমস্তকে জানাই আমাদের প্রণাম। বন্ধুগণ, এখন চলছে শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভারতের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পদযাত্রা শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় থেকে হোগলাসি মোড় পর্যন্ত। আজকের এই পদযাত্রায় সামিল হয়েছেন শ্যামপুর থানা এলাকার শত্রু মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী যে অভূতপূর্ব ও অসম সাহসী ভূমিকা পালন করেছে তাদের প্রতি শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রণাম ও কৃতজ্ঞতা। যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রণাম ও শ্রদ্ধা জানায়। দেশ রক্ষার্থে কর্মরত সেনা জওয়ান এবং বীর শহীদদের নতমস্তকে জানাই আমাদের আজকে পশ্চিম বাংলার বুকে এক শ্রেণীর উর্বর মস্তিষ্ক মানুষ তারা বিভিন্ন সংবাদপত্রে টিভিতে নানা প্রচার মাধ্যমে আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে বলছে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমরা বলবো না। আমরা বলতে চাই ভারতবর্ষের যে অতন্দ্র প্রহরী, ভারতবর্ষের যে বীর সেনানী, তারা ভারতবর্ষের মানুষকে পাহারা দেয়। ভারতবর্ষের হিন্দু মুসলিম, ভারতবর্ষের শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি সর্বসম্প্রদায়ের মানুষকে পাহারা দেয়। এবং আমাদের এই পাহারাদারদের উপর যে আক্রমণ হয়েছে পাকিস্তান থেকে, তার যোগ্য জবাব আমরা দিয়েছি এবং কালীবাবু তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আমি দীর্ঘ বক্তৃতায় যাব না। আমরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন বক্তব্য রাখতে পারি, সেটা রাজনৈতিক মঞ্চে, কিন্তু আজকে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন আমাদেরকে গত 17 তারিখ এবং আজ এই 2 দিন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সেনাবাহিনীরা এই যুদ্ধকে একটা আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মানকে আরো এক ধারে এগিয়ে দিয়েছে, এর জন্য আমরা ব্লকে ব্লকে সমস্ত ব্লকে সেনাবাহিনীদের আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। সেই ধন্যবাদ জানানোর আজকে মিটিং এবং সভা। আমি আর বক্তব্য রাখতে চাই না। আমি শুধু বলতে চাই ভারতবর্ষের বুকে যখন যে সরকার থাকবে আর আমরা পশ্চিম বাংলা থেকে সর্বস্তরের মানুষ কোন বিপদে কোন বহিঃশত্রু ভারতবর্ষকে আক্রমণ করলে আমরা সর্বধর্মের মানুষ, সে হিন্দু হই, মুসলিম হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমাদের কোনো জাত নেই। আমাদের একটা জাত মনুষ্য জাত, মনুষ্য ধর্ম। অতএব ভারতবর্ষের যে ইন্টিগ্রিটি, ভারতবর্ষের সেই অখণ্ডতাকে রক্ষার জন্য আমরা নিংড়ে দেব আমাদের দেহের শেষ রক্তবিন্দু। এই কথা বলে আজকে যে সেনানীদেরকে, সেনাবাহিনী যাদের মধ্যে কেউ কেউ চলে গেছেন, তাদের আত্মার শান্তি কামনা করব এবং তাদের সংযুক্ত পরিবারকে সমবেদনা জানিয়ে আজকে আমাদের বক্তব্য হলো রাজনীতির জায়গায় থাক, আর জাতীয়বাদী আন্দোলন, জাতীয়বাদী ভালোবাসা, আন্তরিকতা সেই জায়গায় থাক। সৈনিকদের প্রতি সম্মান জানানোর জন্য আমরা পথে নেমেছি। এটা একটা জাতীয়বাদী আন্দোলন।
একটা ভারতবর্ষের ভারতীয়দের রক্ষা করার স্বার্থে তারা যে লড়াইটা করেছে, কেবলমাত্র তাদের সম্মান জানাবার জন্য, আমি তৃণমূল কংগ্রেস বলে সম্মান জানালেই যে শ্রেষ্ঠ হবে তা নয়। ভারতবর্ষ একটা জাতি, এখানে বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন পোশাকের মানুষ বসবাস করে থাকে। আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ভারত। সেই বৈচিত্র্যের মধ্যে ভারতের সৈনিকরা যে আমরণ লড়াইটা করছে ভারতবর্ষের মান সম্মান রক্ষা করতে, তার জন্যে আমরা জাতীয়বাদী অভিনন্দন তাদেরকে জানাবার জন্য আজকে পথে নেমেছি। দলের পক্ষ থেকে নয়, মানুষ হিসাবে সর্বশ্রেণীর মানুষেরকে জাগ্রত করবার জন্যে আমাদের এই জাতীয়বাদী আন্দোলনকে সমর্থন করবার সংগ্রাম নিয়েই আজকে পথে নেমেছি।